আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই কৌতূহলী বিষয়টি জানার জন্য ভিডিওটি ওপেন করেছেন, সবাইকে জানাচ্ছি কৃষি ক্ষেত খামারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নানা রকমের সবজি, ফুল, ফল চাষের এক আদর্শ সময় এখন। এরই সাথে নানা রকমারি সব খাওয়া হয়ে থাকে এই সময়। নানান রকমের সবজি বাজারে সুবিধা হওয়ার ফলে নুনের মতো বেশ কিছু উপাদান আছে যেগুলোর উপস্থিতিতে খাবার হয়ে ওঠে আরো সুস্বাদু। নুনের অনুপস্থিতিতে বোঝা যায় তার গুণ, এবং এই উপাদানগুলোর উপস্থিতিতে বোঝা যায় এর গুণ। এই যেমন ধরুন ধনেপাতা। যেকোনো সবজির স্বাদ বাড়িয়ে তোলে দ্বিগুণ, কিন্তু দুঃখের বিষয় সারা বছর বাজারে পাওয়া যায় না এই ধনেপাতা, শুধুমাত্র শীতেই পাওয়া যায়। যদি সারা বছরই পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, এমনটি তো হতো, তাই না? আর চিন্তা নেই, এমন এক উপায় আজ আপনাকে বলে দেব যার মাধ্যমে সারা বছর ধনেপাতা থাকবে আপনার বাড়িতে, এমনকি মাটিও লাগবে না এর চাষ করতে। অবাক হচ্ছেন কিভাবে সম্ভব? রান্নাঘরেই ছোট্ট একটি জায়গার মধ্যে হাইড্রোপনিক মেথডে এই ধনেপাতার চাষ করতে পারবেন। বাড়িতেই 12 মাস ধনেপাতা চাষের জন্য নিন একটি বড় ছাঁকনি এবং বড় পাত্র। পাত্রটিতে এমন পরিমাণ জল দিন যাতে ছাঁকনি অবধি আসে জল, আবার যেন ছাঁকনির উপরে জল উঠে না যায় তা খেয়াল রাখবেন। এরপর রাতে গোটা ধনে ভিজিয়ে পরের দিন সেগুলি জল থেকে ছেঁকে নিয়ে জল ভর্তি পাত্রের উপরে রাখা ছাঁকনির মধ্যে বিছিয়ে দিন। এরপর একটি সাদা কাপড় ঠান্ডা জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে উপর থেকে ঢেকে দিন। এরপর পাত্রটিকে এমন জায়গায় রাখুন যেখানে সূর্যের প্রখর রোদ এসে না পড়ে, কিন্তু সামান্য হলেও আলো এসে পৌঁছায়। এইভাবে রেখে দিন, আর কাপড়টা শুকিয়ে গেলে উপর থেকে জল স্প্রে করে দিন অথবা হাতে করে ছিটিয়ে দিন। 5 দিন পর খুলে দেখতে পাবেন চারা গাছ বেরিয়ে আসছে। এরপর 2 দিন পর দেখতে পাবেন চারা গাছ আরো বেশ কিছুটা বড় হয়ে গেছে। এভাবেই 28 দিনে ধনেপাতা খাওয়ার উপযোগী হয়ে উঠবে। এইভাবে স্টেপ বাই স্টেপ মেনে ধনেপাতা চাষ করলে মাটি ছাড়াই 12 মাস বাড়িতে চাষ করে ফেলতে পারবেন ধনেপাতা। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, যদি ভালো লেগে থাকে এবং কারো মনে একটুও বিশ্বাস স্থাপন হয়, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আমার এই চ্যানেলটি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। ভালো থাকবেন, আপনাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।